সবাই কেমন আছেন? আজকে আমাদের ইলিশ পোলাও রান্না করবে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো ইলিশটা আগে মাখায় রেখে দিতে হবে। এজন্য এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে পরিমাণ মতো সব কিছুই মশলা দিয়ে মাখায় রাখতে হবে। তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছে, তারপরে জিরার গুঁড়ো, আর এটা হচ্ছে আপনার টক দই। টক দইটা দিলে বেশি ভালো লাগে খেতে। তারপরে সরিষার তেলও দিয়ে দিবে, তারপরে স্বাদ মতো লবণ। তো এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছে, কারণ সরিষার তেল দিলে খেতে ভালো লাগবে। তো এখন এগুলো মাখিয়ে তারপর ইলিশ মাছগুলো মেখে রেখে দেবে কিছুক্ষণ। তো এই যে মাখানো হয়ে গেছে। তো অন্যদিকে আমাদের পেঁয়াজটা লাল করে ভেজে বেরেস্তা করে রাখবে আগে থেকে। আর এদিকে এই যে মাছটা উঠাই রাখতেছে, কারণ এই মশলাগুলো তেলের সাথে কষানো হবে। তো আমাদের বেরেস্তাও ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠাই ফেলবে। তারপরে আপনার পেঁয়াজটা লাল করে ভেজে ওই মশলাগুলো আবার তেলে কষায় নেবে। আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আর আমরা যা খাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এমন না যে ভিডিও করার জন্য মানে ভালো ভালো খাবার রান্না করি, এরকম না। আমরা ছোটোবেলা থেকে আল্লাহর রহমতে এভাবেই মানে খাই, ভালো মন্দ যাই খাই আলহামদুলিল্লাহ। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এদিকে আমাদের পোলাওর পানি দিয়ে দিছে। পোলাওটা হয়ে গেলে তারপর আপনার মাছগুলো দিয়ে দিবে উপর দিয়ে। তো এই যে পোলাও হয়ে গেছে, যে মাছগুলো এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছে। এখন বেরেস্তা দিয়ে দিচ্ছে, তারপরে ঘি দিয়ে পোলাওটা নামাই ফেলবে।